গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর প্রশ্নবিচিত্রা 2026 পাতা 118-তে যে পেজটা দেওয়া আছে বালুরঘাট গার্লস হাই স্কুল, এই পেজটার সমাধান করব। দেখো, একের দাগের 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 840 গ্রামের 30% কত। সলিউশনে এখানে কি করব, 840 গ্রামের আগে লিখে নেব 840 গ্রাম এর 30% সমান এর আছে মানে 840 গুণিত 30/100 পার্সেন্ট তুলছি, তার জন্য নিচে 100 হচ্ছে 100 গ্রাম। এবার দেখো 10 দিয়ে ভাগ করলে এখানে উপরে 3 থাকবে, নিচে 100 থাকবে। আবার 10 দিয়ে ভাগ করো 84, আর উপরে তাহলে এখানে 84 আছে, উপরে 3 আছে। 84 আর 3 গুণ করো, 3 4 12 2 1 থাকছে, 3 আর 8 24 আর 1 25 গ্রাম। তাহলে 840 গ্রাম এর 30% কত গ্রাম বেরালো? 252 গ্রাম বেরিয়েছে। মিশ্র অনুপাতটি নির্ণয় করো। এখানে 5:9, 8:12, 7:3 এদের মিশ্র অনুপাত সমান। এদের মিশ্র অনুপাত কি হবে? দেখো, সব উত্তর পদগুলোর গুণ 5 গুণিত 8 গুণিত 12 ইস্টু সব পূর্ব পদগুলোর গুণ ইস্টু সব উত্তর পদগুলোর গুণ 9 গুণিত 12 গুণিত 3 আসলো। এবার দেখো, তোমরা যদি এখানে করে নিতে পারো খুব ভালো হয়। দেখো 3 দ্বারা এই 12 আর 12 ভাগ চলে যাচ্ছে, 12 এটা 7 হতো, পূর্ব পদে এটা 7 ছিল। তাহলে এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, 4 দ্বারা এটাকে ভাগ করা যাবে 2 হবে, 4 দ্বারা এটাকে ভাগ করলে 3 হবে। এবার গুণ করে নাও, এটা 70:81, 70:81। তাহলে এদের মিশ্র অনুপাতটা হয়ে যাবে কত? 70:81। সত্য কিংবা মিথ্যা যাচাই করি। সকল আয়তকার চিত্তই সামান্তরিক। অবশ্যই সকল আয়তকার চিত্তই সামান্তরিক হয়ে থাকে, ইহা সত্য। এটা আসলো। এরপর 4 নম্বরের অঙ্কে কি দেয়া আছে দেখো, একের দাগে 4 নম্বরের অঙ্কেতে দেয়া আছে, দেখো এখানে 1-এর 4 অঙ্কটাতে কি দেয়া আছে, *13 সমানুপাত 40:65 হলে স্টার চিহ্নিত স্থানে কি হবে? স্টারটা কোথায় আছে? প্রথম স্থানে। তাহলে এর সলিউশনে আমরা লিখব কি, আমরা কি জানি, প্রথম পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ বাই চতুর্থ পদ। তাহলে তোমরা দেখো, আমরা যদি মান বসাই, দ্বিতীয় পদের মান কত? 13, তৃতীয় পদের মান কত? 40, আর এখানে কত আছে? 65। চতুর্থ পদ কত আছে? 65। 13 দ্বারা কাটো 5, 5 দ্বারা 8, তাহলে সমান কত আসলো? 8। অতএব স্টার চিহ্নিত স্থানে কত হবে? 8 হবে। অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে। এর সলিউশনে এখানে 12xy:15xy। যদি এরকম অনুপাত দেয়া থাকে, তোমরা লঘিষ্ঠ আকারে করার সময় পূর্ব পদটাকে লব আর উত্তর পদটাকে হর আকারে প্রকাশ করে নেবে। 12xy/15xy। তাহলে তোমরা দেখতে পাচ্ছ y y বাদ চলে যাচ্ছে, x x বাদ যাচ্ছে। 3 দ্বারা ভাগ করো 4, 3 দ্বারা ভাগ করলে 5 আসছে কত? 4/5। আবার এটাকে অনুপাত আকারে প্রকাশ করে নি, 4:5। তাহলে দেখো অপশন কোনটা হয়ে যাবে? এর অপশনটা হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত নির্ণয় করতে বলেছে। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। অতএব কোণগুলির অনুপাত
60 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি ইস টু 60 ডিগ্রি সমান 1:1:1। তাহলে সমবাহুত্রিভুজের প্রত্যেকটা কোণের অনুপাত কত হবে? 1:1:1। এর পরের অঙ্কে তোমরা দেখো কি আছে। দেখো এখানে একের দাগে 7-এর অঙ্কেতে কি দেওয়া আছে, কোন অনুপাতের পূর্বপদ উত্তরপদের থেকে ছোট হলে অনুপাতটি হবে। দেখো পূর্বপদ ছোট আর উত্তরপদ বড় হলে সেই অনুপাতকে আমরা কি অনুপাত বলি? লঘু অনুপাত বলি। এবার 8-এর অঙ্কটাতে কি আছে? সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। সংখ্যা রেখা একটা টেনে নাও। 0 +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9। এভাবে এপাশে -1 -2 -3 -4 এভাবে লিখে লিখে আসবে। দেখো যোগ করবো যখন +6 আছে, তাহলে আমরা এখান থেকে 6 ঘর যাব। যোগ করছি মানে সংখ্যা রেখায় আরো ডান দিকে যাব। +3 আছে 3 ঘর, এখানে এসে পৌঁছালাম। তাহলে এটা +6, এটা +3, তাহলে কি আসছে? 9। তাহলে +6 +3 সমান কত আসছে? +9। এভাবে আমরা সংখ্যা রেখায় স্থাপন করতে পারবো। তারপরে দেখো 2-এর দাগের অঙ্কেতে কি দেয়া আছে। দেখো 2-এর দাগের 1-এর অঙ্কতে দেয়া আছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি কি 3টা ছাতা মানে কি একটা চেয়ার, 3টি ছাতা সমান একটি চেয়ার আসলো। এবার বলছে 2টি ছাতা আর 2টি চেয়ার, 2টি ছাতা ও 2টি চেয়ার। তাহলে 3টা ছাতা সমান একটা চেয়ার হলে 2টা ছাতা 2টা চেয়ার সমান কটা ছাতা হচ্ছে আমি বার করে নিই। যদি 2টা ছাতা আছে যুক্ত 2 × 3, একটা চেয়ারের জন্য কটা ছাতা? 3টা। 2টা চেয়ারের জন্য কটা ছাতা লাগবে? তাহলে 3টা। 2 × 3টা 3টি ছাতা। তাহলে এখানে কি আসছে? 2 + 6 টি ছাতা সমান কটি ছাতা? 8টি ছাতা। এবার দেখো ছাতার সংখ্যা, ছাতার সংখ্যা মূল্য। তাহলে 3টা ছাতার মূল্য কত ছিল? 600 টাকা। তাহলে 8টি ছাতার মূল্য কত টাকা হবে? সমানুপাতে সাজিয়ে নাও। এটা কি সম্পর্কে আছে? সরল সম্পর্কে। ছাতার সংখ্যা যত বাড়বে মূল্যে তত বৃদ্ধি হবে। সমানুপাতে সাজিয়ে পাই। এখানে কত হচ্ছে? 3:8 সমানুপাত 600 জিজ্ঞাসা চিহ্ন। এই জিজ্ঞাসা চিহ্নটা চতুর্থ পদে আছে। তাহলে চতুর্থ পদ সমান কি হয়? চতুর্থ পদ সমান 600 তৃতীয় পদ ইন্টু দ্বিতীয় পদ বাই প্রথম পদ, ভাগ করে নাও 200। আর এখানে কত হচ্ছে? 1600। অতএব 8টা ছাতার মূল্য কত হয়ে গেল? 1600 টাকা। অর্থাৎ 8টা ছাতা মানে কত? 2টি ছাতা ও 2টি চেয়ার। 2টি ছাতা ও 2টি চেয়ারের মূল্য 1600 টাকা। আমরা সলিউশন করতে পারি, কেউ ঐকিক নিয়ম করতে পারো, যেটা পছন্দ হবে সেটা করবে। 2-এর দাগের 2-এর অঙ্কটা দেখো। এখানে 2-এর দাগের 2-এর অঙ্কেতে দেওয়া আছে 5050 এর সাথে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 5050 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা আমাকে বার করতে হবে। তাহলে আগে আমরা এটার একটু বর্গমূল করে নেব। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। জোড়ায় জোড়ায় দাগ দিলাম। এখানে যদি 7 লিখি, 7 × 7 = 49, 1 5 0।
7 ডবল 14, 7কে 2 দ্বারা গুণ করো 14, 1। এখানে যে সংখ্যাটা লিখবো এখানেও সেই সংখ্যাটা লিখতে হবে, আবার সেই সংখ্যাটা দ্বারাই গুণ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করো, কত আসছে? 9 আসছে। তাহলে 9 বাদ দিলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে কত যোগ করলে বলেছে, বাদ দিতে বলেনি। তাহলে যোগ করলে, তাহলে 71 এর পরবর্তী সংখ্যা, এর পরবর্তী সংখ্যা 71 যুক্ত 1 সমান 72। এর পরের পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হলো 72 তার স্কয়ার। তাহলে 72 এর স্কয়ার মানে কি? 72 গুণিত 72, 1 4 4 0 7 4 49, তাহলে 4 8 1 5, তাহলে 4 এটা হলো। তাহলে 72 স্কয়ার করলে কত হচ্ছে? 5184। অতএব দেখো 5050 এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হলো 5184। তাহলে কত যোগ করতে হবে 5050 এর সাথে? অতএব যোগ করতে হবে এটা থেকে বিয়োগ করে দেবো 5050 কে। তাহলে বিয়োগ করলে আমাদের কত আসছে? 3 4 134। তাহলে যোগ করতে হবে 134, তাহলেই পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা পাবো। তোমাদের যদি গণিত পাঠশালার ক্লাস ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ। রাধে রাধে।